এখন পর্যন্ত গার্মেন্টস মালিক সংগঠন বিজিএমইএ এর সদস্য পোশাক কারখানার ঈদ বোনাস পরিশোধ করেছে ৭৫.৩৭%। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৮.২০%। তবে ঈদের আগে মার্চের অর্ধেক মাসের বেতন পরিশোধে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনেছে মাত্র ১.৪২% কারখানা। যদিও বিজিএমইএ বলছে মার্চের বেতন পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন, এই হার বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গার্মেন্টস কারখানা মালিকদের প্রতি শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ ছিল ফেব্রুয়ারির পূর্ণ এবং মার্চের অর্ধেক বেতন সহ পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২০ রোজার মধ্যে পরিশোধ করার। মালিকরা বলছেন ক্রয়াদেশ আবার কমছে, তারপরও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বড় কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করছে। ছোটোখাটো মাঝারি ফ্যাক্টরিগুলোকে অ্যাকচুয়ালি কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসাটা সবচেয়ে বেস্ট ওয়ে হয়। বড় বড় ফ্যাক্টরিগুলো সব কিছু আছে, সার্টিফাইড ফ্যাক্টরি ওইগুলোতে সবগুলো বাইরে ওইখানে দেয়। তো সাব কন্ট্রাক্ট করে ওই ফ্যাক্টরিগুলো কি বাঁচবে? ধরেন আপনি ২০০ টাকার কাজ তারা ৫০ টাকা দিয়ে দিল, তো এই ফ্যাক্টরিগুলো ৫০ টাকা কাজ করে এই বেতন বোনাস ওভারটাইম কোত্থেকে দিবে? যার কারণে এদের এই প্রবলেমগুলো হচ্ছে। বিজিএমইএর দাবি ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে সেগুলো যেন ঠিকমতো বেতন এবং বোনাস পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিয়মিত তাদের ফ্যাক্টরিগুলোর সঙ্গে কথাবার্তা বলছি, তার প্ল্যান দেখছি, তার ব্যাংকিং প্ল্যানটা কি, তার ফাইন্যান্সিং প্ল্যানটা কি, তারা কীভাবে বেতন দেবে সেই প্ল্যানগুলো আমরা নিয়ে নিচ্ছি। অধিক ঝুঁকিপূর্ণ কারখানাগুলো তারা সেই যেভাবে কমিটমেন্ট দিয়েছে আমরা এখন পর্যন্ত আমরা আশ্বস্ত, বিশ্বাস করি তারা এটা দিতে পারবে। এরই মধ্যে ছুটি বৃদ্ধি সহ বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। নেতারা বলছেন দেশের বর্তমান অবস্থায় মালিক এবং শ্রমিক পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান যাবে, কোনোভাবেই কোনো জায়গায় যদি এই ধরনের সংকট দেখা দেয় তারা যেন এই রাস্তাঘাটে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং কোনো ভাঙচুরের মধ্যে লিপ্ত না হয়। আর সরকারকে বলবো তাদের কমিটমেন্ট অনুযায়ী মালিকদেরকেও যেন তারা তাদের কথা মতো পরিশোধিত টাকাগুলো যেন পরিশোধ করে। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের এই নেতা বলছেন বেতন বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষে কোনো এলাকার ছোট একটি কারখানার সমস্যা হলেও পার্শ্ববর্তী কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরিগুলি বন্ধ থাকার কারণে আমাদের বহির্বিশ্বে ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হবে। কারণ আমরা অনেকদিন ধরেই গভর্নমেন্ট চেঞ্জের পরে বায়ারদেরকে এনশিওর করছিলাম যে আমাদের আর কখনোই সমস্যা হবে না, আমরা তোমাদেরকে অন টাইম শিপ ডেলিভারি দিব, কিন্তু আসলে আমরা দেখতেছি আমরা এখনো এটা স্টেবল করতে পারতেছি না। যদিও বিজিএমইএ বলছে শ্রমিকরা যেন পাওনা নিয়ে বাড়ি যেতে পারে সেই চেষ্টা চলবে ঈদের আগ পর্যন্ত। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।